গাইস, কি আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিউরয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। তো আজকে প্রচুর গরম, কি বলবো। তারপরেও যাচ্ছি অনেকদিন বাদে, কারণ অনেকদিন ঘর থেকে বেরোনো হচ্ছে না, ঘুরতে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম সামনাসামনি একটু গিয়ে ঘুরে আসি। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হয়েছে একটা শরবত, যেটা খেয়ে একটু ঠান্ডা হলাম। তারপরে চলে গেলাম আমরা খাওয়ার দাওয়ার খেতে। সেখানে ছিল আমাদের স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে ছিল একটু স্যালাড, চিকেন চাপ, তারপরে চাটনি, পাঁপড়, রায়তা। এখানে দেখতেই পাচ্ছ দিদি আমার প্লেটে অনেকটাই রায়তা দিয়ে দিয়েছে, যদিও আমার খেতে খুব ভালোই লাগে, তো ভালোও হয়েছিল। তো আমি অনেকটাই রায়তা খেয়ে নিয়েছিলাম। তারপরে দিদিদের গাছের আম দিয়ে বানানো হয়েছিল আমের চাটনি, যেটা খুবই টক ছিল। আমিও বাড়িতে নিয়ে এসেছি, যেগুলো এখনও অবধি আমি করে খাইনি, কারণ খুব টক, প্রচুর টক। তারপরে এরপরে ছিল মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পান। যদিও তোমাদের এগুলো সব কিছু দেখানো হয়নি, কিন্তু আমি এগুলো খেয়েছি। খেয়ে আমি নড়তে পারছিলাম না, তাই আমাকে দিদি বলল যাও। ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু দিদি বলল যে এখন রেস্ট আর করতে হবে না, কারণ হচ্ছে আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছে, সেগুলো গিয়ে পেড়ে আনতে। তো দিদিদের কাছে দেখতেই পাচ্ছ কতগুলো কাঁঠাল হয়েছে। অ্যাকচুয়ালি কাঁঠাল নয়, এটাকে আমরা এঁচড় বলি, যেহেতু এগুলো এখনও পাকেনি। তো আমি আস্তে আস্তে একটা করে এঁচড় পাড়তে শুরু করলাম, কিন্তু এমন একটা ছুরি দিয়েছে যেটা দিয়ে পাড়া সম্ভব হচ্ছে না। তার জন্য আমি অনেক কষ্ট করে একটা এঁচড় পেরেছি, কিন্তু দিদি বলল যে একটা পারলে হবে না, কারণ মা, দিদি, আশেপাশে যারা আছে সবাইকে একটা করে দিতে হবে। তো অনেক কষ্ট করে আমি একটা পেরে গেছি। এরপরে আমি পরবর্তী মিশনে চলে গেলাম, কারণ এটা একটা মিশন ছাড়া কিছুই না। কারণ এঁচড়গুলো যে, এঁচড় নয় সরি, ইঁচড়, তাই তো, হ্যাঁ, ইঁচড়গুলো যে এতটাই শক্ত, বাবা খুব কষ্ট হয়েছিল আমার কাটতে। আমার পুরো একদম, এমনিতেই গরম, তার মধ্যে এত বাজে একটা ছুরি যে আমি কাটতে কাটতে হাঁপিয়ে গেছি, তার মধ্যে এত পোকা। কিন্তু যাই বলো না কেন, আমার বেশ মজাই লাগছিলো, একটা একটা করে পারছিলাম। এরপর আমি ছাদের উপর চলে এসেছি, ছাদের উপর থেকে আমি আর একটা মিশন কমপ্লিট করেছি। কিন্তু আমাকে দেখে যে অরূপের এত লোভ লাগছিল, তার জন্য বললো তুমি যখন ইঁচড়গুলো পেরেছো, তো আমি এখন আম পাড়তে চলে যাবো। তো ও উঠে গেল আম গাছে। তো দেখতেই পাচ্ছ এখানটা আম গাছে উঠে আম। যাক, এখানে আমরা আমের মজা নিচ্ছি আর ভিডিওটাকে শেষ করছি। তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।